নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের মনোনীত সাংসদ মহুয়া মৈত্র বলছি। আপনাদের কাছে পরিবর্তনের কয়েকটি উজ্জ্বল উদাহরণ আজকে আমি তুলে ধরি। নতুন সরকার শপথ নিয়েছে 9ই মে, আজকে 24শে মে। তা এই 15-20 দিনে কি কি হয়েছে একবার দেখি। প্রথমে কি দেখা যাচ্ছে যে সকল সরকারি কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, সে কোনো ক্লার্ক হোক, সে কোনো সরকারি গভর্নমেন্ট অফিসার হোক, সে কোনো বিডিও হোক, সে কোনো পুলিশ আধিকারিক হোক, সে কোনো সরকারি স্কুলের শিক্ষক হোক, তাকে কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে চুপ, স্পিকটি নট। আপনারা কোথাও না নিজের ফেসবুকে, না নিজের টুইটারে, না নিজের হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে, পাবলিক গ্রুপে আপনি নিজের মতামত আপনি প্রকাশ করতে পারবেন না। আপনার যদি এতটুকু ক্ষোভ থাকে রাজ্য সরকারের বিরুদ্ধে, সেটা কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন না। কেন? কারণ এই রাজ্য সরকার, এই পরিবর্তনের সরকার কোনো ডিসেন্ট, কোনো বিরোধিতা পছন্দ করে না। তাহলে আপনাদের সবাইকে এখন যে স্কুল টিচাররা একেবারে ওপেনলি বিগত দিনে মমতা ব্যানার্জি রাজ্য সরকারকে অনেক কিছুই বলতো, সেই স্বাধীনতাটা মমতা ব্যানার্জি রাজ্য সরকার তাদের দিয়েছিল। এখন যে নতুন রাজ্য সরকার এসছে, সে তো খালি বলছে চুপ, কিচ্ছু বলা যাবে না। এই হচ্ছে নতুন পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তনটা কি? দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে নতুন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে বাংলার মুখ সারা ভারতবর্ষে কালিমালিপ্ত হয়েছে কারণ শিক্ষক দুর্নীতি হয়েছিল। ঠিক আছে, শিক্ষক দুর্নীতি হয়েছিল, তার জন্য কিন্তু বিগত দিনের রাজ্য সরকার স্টেপ নিয়েছিল। যা যা লিগাল কারাবাই, যা যা আইনত বিচার ব্যবস্থা যা যা করেছে, প্রত্যেকটা জিনিস ফলো করেছিল রাজ্য সরকার। এবং যে তৎকালীন রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি যখন কনভিকশনের আগে, যখন তেনাকে অ্যারেস্ট করা হয়েছিল, তখনই কিন্তু তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। এখন কি দেখা যাচ্ছে? 22 লক্ষ স্টুডেন্ট, অল ইন্ডিয়া সর্বভারতীয় নিট পরীক্ষা, নিট 2026, 22 লক্ষ স্টুডেন্টের পেপার লিক হয়েছে। তার মধ্যে পশ্চিমবাংলায় 1,09,000 স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ, 1,09,000 বাঙালি স্টুডেন্ট, যাদের ভবিষ্যৎ এখন অন্ধকার। তারা পড়াশোনা করে নিট পরীক্ষা দিয়েছিল 3 সপ্তাহ আগে। এখন কি দেখা যাচ্ছে যে বিজেপির কেন্দ্র সরকার, বিজেপির শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু দায় এড়িয়ে চলেছেন। কোনো দায়বদ্ধতা কোথাও নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কাউকে এখনো দোষী সাব্যস্ত করা যায়নি, কোনো স্টেপ নেওয়া হয়নি, একটাও রেজিগনেশন নেই, কিচ্ছু নেই। অথচ বাংলার এই 1 লক্ষ ছাত্রছাত্রীরা, 1 লক্ষেরও বেশি, তাদের কিন্তু আবার পড়াশোনা করে নতুনভাবে পরীক্ষা দিতে হবে। কেন? কারণ বিজেপির সাথে জড়িত কয়েকজন ব্যক্তি, তারা টাকার জন্য, পয়সার লোভে এই পেপারটা লিক করেছিল। এই হচ্ছে পরিবর্তন। 3 নম্বর পরিবর্তনটা কি? 3 নম্বর পরিবর্তন, ঈদ, পবিত্র কুরবানি, পবিত্র ঈদ আগামী 28 তারিখ। নতুন রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে, যেটা আমরা কোর্টে চ্যালেঞ্জ করেছিলাম। বিজ্ঞপ্তিটা কি? যে না, 14 বছরের নিচে কোনো গবাদি পশু আপনারা কিন্তু কুরবানি করতে পারবেন না। তাতে কি হয়েছে? তাতে যারা মুসলিম সম্প্রদায়ের লোক, তারা কিন্তু বলছে ঠিক আছে, আমরা খাবো না, দরকার নেই, আমরা আইন ভঙ্গ করব না, আমরা খাবো না, আমরা কুরবানি দেব না। সেখানে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা ঘোষ, যারা দুধের ব্যবসা করে, তারা কি করবে? এখন একটা গরু দুধ দেয় 10 বছর বা 11 বছর বয়স ম্যাক্সিমাম, তারপরে দিনে 500 টাকা করে খাওয়াতে পয়সা লাগে একটা গরুকে। সে যেই গরু দুধ দিতে বন্ধ করে দেয় 10 বছর বা 11 বছর বয়সে, তাকে আপনি 14 বছর অবধি আপনি বিক্রি করতে পারবেন না। আর এই গরুর বার্থ সার্টিফিকেট কোত্থেকে পাওয়া যাবে? সরকার বিজ্ঞপ্তি দিয়ে বললো যে বার্থ সার্টিফিকেট না, 14 বছর না হলে গরু বেচা কেনা যাবে না। তা বার্থ সার্টিফিকেট কোত্থেকে পাবো আমরা? আমাদের দেশে, আমাদের বাংলার মাঠে ঘাটে অনেক মানুষেরই বার্থ সার্টিফিকেট পাওয়া যায় না, তা গরু মোষের আমরা বার্থ সার্টিফিকেট কোত্থেকে পাবো? আর আরেকটা কি জানেন? যে ভারতবর্ষ এখন 40,000 কোটি টাকার বিফের রপ্তানি করে।
আপনারা সেটা বন্ধ করছেন না কেন? আর রপ্তানিটা কে করে জানেন? আল কবির এক্সপোর্টস, মালিককে সতীশ আর আতুল সাবরওয়াল। अरेबियन एक्सपोर्ट्स, मालिक के सुनील कपूर। আর কে? NKR ফ্রোজেন ফুডস, তার মালিককে মদন অ্যাবট। PMIL ইন্ডাস্ট্রিজ, মালিককে AS বিন্দ্রা। তারা আপনারা যখন বলছেন যে একটা বিশেষ সম্প্রদায় মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে এগুলো করছেন, কিন্তু বিফের রপ্তানি ভারতবর্ষে হিন্দুরাই করে। প্রত্যেকটা নাম বলে দিলাম আমি, সবচেয়ে বড় বড় কোম্পানি, সাবারওয়াল পাঞ্জাবি, সুনীল কাপুর পাঞ্জাবি, AS বিন্দ্রা পাঞ্জাবি। এই হচ্ছে পরিবর্তন। এনজয় করুন আপনারা। থ্যাংক ইউ।